এমন একটা দেশে বাস করি, এই দেশে আপনি যদি সৎ থাকতে চান, আপনি যদি আসলেই ভালো কিছু করতে চান, এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করে দেয়া আছে, এখানে আপনি বেশি দূর আগাতে পারবেন না। কারণ চোর বাটপাররা গত এই 54 বছরে সেই শেখ মুজিবের দখল করে দিয়ে যাওয়া, শেখ মুজিব যেটা গঠন করে দিয়ে গিয়েছিল, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ বের হইতে পারে নাই। যখনই আপনি একজন ব্যবসায়ী নিয়ে কিছু বলতে যাবেন, সেখানে একজন সেনাবাহিনী ফোন দিবে, সেনাবাহিনীর কিছু বলতে যাবেন, তারপরে সরকার প্রধান ফোন দিবে। মানে এই সিন্ডিকেট এমন ভাবে জালের মতো বিছিয়ে আছে, এখান থেকে আপনি বের হতে পারবেন না। নাজমুল ইসলামের ক্ষেত্রে সেটাই হয়েছে। নাজমুল ইসলামের যে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে নাজমুল ভাই আসলে কেন, মানে উনি কি খালি এই যে কথা বলেছেন যেগুলো, এটা নিয়ে ওনার সমস্যা হচ্ছে, নাকি ওনার বিরুদ্ধে সমস্যা অনেক আগে থেকেই চলছিল? এই বিষয়টা আপনাদেরকে একটু জানা দরকার। কেন ওনার বিরুদ্ধে এত, বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন, বিশেষ করে 71 টিভি গত কয়দিন ধরে ব্যাপক তোলপাড়, কারণ ওনারে সরাইতে হবে। উনি যে কথা বলেছেন এইটারে নিয়ে ওনাকে যেইভাবে হোক, যেহেতু একটা সুযোগ পাওয়া গিয়েছে, ওনার সরাইতে হবে। কেন সরাইতে হবে? গেল বছরের এই 2025 সালের জুন জুলাইতে আপনারা জানেন যে পূর্বাচল একটা স্টেডিয়াম হচ্ছে, সেটার ইয়ের জন্য, পিচের জন্য যে মাটির দরকার, এই মাটি, আমি আসলে এই খেলাধুলা নিয়ে খুব বেশি মানে এটা নিয়ে এটা আমার সেক্টরও না, এটা নিয়ে খুব বেশি কথাও বলি না, এটার ব্যাপারে অত খোঁজ খবর রাখি না। তবে এইটা জানি যে এই খেলাধুলার এই ক্রীড়া জগতে এই মন্ত্রণালয়ে যে কি পরিমাণে দুর্নীতি, প্রতিটি শাখায় শাখায় দুর্নীতি, এবং এখানে কিছু সাংবাদিককে আপনার এরা মানে পোষ্য কুকুরের মতো নিয়ে নিয়েছে। এই পোষ্য কুকুর কিছু, মানে এখানে ভালো অবশ্যই আছে অনেকে, সেই সংখ্যাটা কোন দিক বেশি কম সেটা নাই বললাম, কিন্তু এই পোষ্য কুকুরদেরকে নিয়ে এরা এমন ভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এটার খবরও আপনি বাইরে থেকে জানবেন না। আমার অনেকবার অনেক দিক থেকে বলা হয়েছে যে ভাই এটা নিয়ে একটু কাজ করেন, এটা নিয়ে কাজ। ভাই মানে দেশের ভিতরে রাজনৈতিক এই বিভিন্ন সমস্যা টমস্যায় এত বেশি, এখানে আবার ফের এগুলি নিয়ে কাজ করবো সেই সুযোগ পাইনি। তো এবারের পরিস্থিতিতে মনে হলো যে না, এটাতে একটু নজর দেওয়া দরকার, সেই কারণে কিছু খোঁজ খবর নিলাম। তো জুন জুলাইতে আপনার এইখানে এই পিচের জন্য মাটি আনার কথা, মাটি আনতে এই মাটিগুলো হচ্ছে প্রক্রিয়া করে তারপরে একটা বিশেষ জায়গা থেকে আনতে হয়, আঠালো জাতীয় মাটি আনতে হয়। তো এটা নর্মালি বগুড়া থেকে আনতে হয়, গাজীপুরেরও বোধহয় তো এক জায়গায় আছে। তো এই মাটিটা ওইখান থেকে এটার আবার প্রক্রিয়াজাত করে, মানে একদম মাটি এনে এখানে ফেললেই হয় না, এটা কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো ফলো করে তারপরে এনে পিচে দিতে হয়। এখন সেই মাটি টেন্ডার হয়েছে, সেই মাটি আনার মানে বোর্ডের যেই নিয়ম, সেই নিয়ম টিয়ম সবকিছু মানা হয়েছে। নিয়ম অনুযায়ী 20,000 সিএফটি মাটি আনার কথা। তো সেই 20,000 সিএফটি মাটি আনার কথা, সেই মাটি আনা হয়েছে হলো মাত্র 7,000 বা 8,000 সিএফটি। তো 7,000 বা 8,000 সিএফটি মাটি আনার পরে এখন বাকি মাটি গেল কই, সেটা তো একটা মানে প্রশ্নের ব্যাপার, এটা তো জবাব দিতে হবে। তো সেই জবাব দিতে গিয়ে এটা নিয়ে একটা বোর্ড গঠন হলো, তদন্ত কমিটি গঠন হলো। সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আমাদের এই আজকের যেই আলোচিত নাজমুল ভাই। এই নাজমুল ভাই হচ্ছে সেটার প্রধান ছিলেন। তো নাজমুল ভাই আবার ক্রিকেট অপারেশনস কমিটিরও, এটারও আপনার উনি ফাইন্যান্স দেখেন, মানে খুবই সৎ মানুষ, যে কারণে ওনাকে মানে ফাইন্যান্স তো মানে খুব সৎ না হলে তো, বা খুব দক্ষ না হলে কাউকে দেওয়া হয় না। তো এটা নানান চেষ্টা চলেছে ওনাকে না দেওয়ার জন্য, কিন্তু সবশেষে তাকে দেওয়া হয়েছে। তো তিনি এটাতে যাওয়ার পরে অনেকের খুব কষ্ট হয়েছে, কারণ হলো এই লোক যদি এখানে থাকে তাহলে অনেক আকাম কুকাম করা যাবে না। ওনারা সরানোর জন্য শুরু থেকেই একটা পক্ষ করেছিল,
আচ্ছা, এখন এটার মধ্যে সবচাইতে বেশি কলকাঠি নেড়েছেন বিএনপি পন্থী একজন আহ, একজন সাবেক সাবেক কি বলবো, বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলতেন, আমি এটা বলতে চাই না। সাবেক একজন তরুণ একজন খেলোয়াড়, কি খেলোয়াড় সেটাও বললাম না, তিনি বিএনপির সামনে অনেকে মনে করছেন যে তিনি নাকি, তিনি নিজেও বলে বেড়ান যে তিনি ক্রীড়ামন্ত্রী হবেন, এবং এখন পর্যন্ত মাঠে যে অবস্থান তার, সে ক্রীড়ামন্ত্রী না হইলে মানে বিএনপি যদি যদি ক্ষমতায় আসে, এটা হওয়ার চান্স আছে। তো তিনি পেছন থেকে কলকাঠি নাড়ছেন। আমি ওই বড় ভাইকে বলবো যে ভাই, আপনাকে সম্মান রেখেই বলছি যে এইসব ঝাউরানি করেন না, এখান থেকে এই ঝামেলা টামেলা থেকে সরে যায়, নাহলে পরবর্তীতে আবার এগুলো প্রমাণ হইলে আবার নাম টাম শুদ্ধ চলে আসবে, এবং আপনিও সরে যাবেন, যে পাপ্পুরও এখান থেকে শয়তানি করতে না করবেন। আচ্ছা, এখন এই তদন্ত, এটা কিন্তু সিআইডি করেছেন, সিআইডিও কিন্তু এই তদন্তটা করেছেন। তো বোর্ডের তখনকার এই মাটি কাটার সাথে সংযুক্ত ছিল হচ্ছে মাহবুব আনাম, ইনি হচ্ছে পরিচালক একজন। আরেকটা হচ্ছে আচ্ছা, মাহবুব আনাম ছিল পরিচালক এবং তিনি গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তো যেহেতু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, তিনি বিভিন্ন গ্রাউন্ডস এর এই পিচ টিচ মাঠের বিভিন্ন কাজটা, এটা বিশাল বড় দায়িত্ব। আরেকজন আছে পরিচালক, তার নাম হচ্ছে ফাহিম সিনহা। আপনারা ক্রিকেট তো বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা, যেহেতু এটা আপনারা জানেন। সো এই মাহবুব আনাম এবং ফাহিম সিনহা, এই দুই চোর মিলা, ফাহিম সিনহা হলো তখনকার ছিল আপনার ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, অর্থাৎ নাজমুল ভাই এখন যেই পদে, ফাহিম সিনহা ছিল সেই পদে। তো চোরের সরায় নাজমুল ভাইরা এখানে বসিয়েছে, এটা তিনি নিতে পারেন নাই, এটাও তার একটা ক্ষোভ আছে। আর ওই যে গ্রাউন্ডস কমিটির আপনার চেয়ারম্যান মাহবুব আনাম, এরা মিলে যে ওই যে পিসের যে মাটি চুরি করেছেন, এই মাটি চুরি তো ধরা পড়ে যাবে এখন, যেই কারণে নাজমুল্লাহ এখানে কোনোভাবে রাখলে, এরপরে আরো অনেক কিছু আছে। আপনাদেরকে আমি গত লাইভে ছোট করে বলেছিলাম, যেহেতু আমার কাছে এখন পর্যন্ত এই ডাটাগুলো সব আসেনি, তবে চলে আসবে। তারা ডাব খেয়েছে, এক এক ডাবের দাম ধরেছে 18,000 টাকা, আগের আগের যারা এই বোর্ডে ছিল। তারপরে 4,000 টাকার মাইক্রোবাসের ভাড়া দিয়ে ধরেছে 16,000 টাকা। এটা এগুলি নাকি ছোটখাটো, আমার বলে ভাই এটা খুব ছোটখাটো, আরো বড় বড় সে বালিশ কাণ্ডের মতো ঘটনাও নাকি বিসিবিতে আছে, যেগুলো এখানে এর আগে হয়েছে। এই চুরিগুলো তারা করেছে, এবং সেই চুরিগুলো নিয়ে একের পর এক নাজমুল ভাইকে যদি এখানে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়, বের হবে না। আচ্ছা, এখন এই যে আপনার করা হলো, সিআইডিতে যেটা তদন্ত করা হলো, এই তদন্ত রিপোর্ট কিন্তু বের হয়ে গিয়েছে, আরো মানে কমপ্লিট হয়ে গিয়েছে আরো 10 দিন আগে। সেই তদন্ত রিপোর্ট করেছেন সিআইডি একজন স্পেশাল এসপি আছেন, এডিশনাল এসপি। তো উনি, ওনার নাম হচ্ছে ডক্টর রুহুল আমিন। তো ডক্টর রুহুল আমিন, ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, তিনি খুবই সৎ একটা মানুষ, খুবই মানে তিনার পুলিশ ডিপার্টমেন্টে তার প্রচন্ড সুনাম আছেন, এবং এই শাস্ত্রাম চুরি ব্যাপারে এগুলো তিনি, আমি যতটুকু তার ব্যাপারে জেনেছি, আমি একদম 100% বলতে পারবো না, বাট আমার জানা মতে তিনি খুব ভালো মানুষ। এই ডক্টর রুহুল আমিন ভাই আপনার, উনি এই তদন্তটা করেছেন, উনি কিন্তু তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই তদন্ত রিপোর্ট বের হচ্ছে না। এটা নিয়ে অ্যাকশনে যাওয়ার কথা, কিন্তু সেই রিপোর্ট বের হচ্ছে না। অর্থাৎ হতে পারে সিআইডির উপর লেভেল, অথবা সরকারের উপর লেভেল। আবার ওই যে একটু আগে বললাম না যে বিএনপির একজন ক্রীড়া মন্ত্রী হবেন, তিনি নাকি ব্যাপক থ্রেট করছেন যে তোদের দেখে নেব, এই করলে কি বলে, ওই যে নির্বাচন হইলেই নাকি সে সব কটারে পিছনে নাকি দিয়ে তারপরে বার করে দেবে, এরকম কথাবার্তাও প্রকাশ্যেই তারা বলে বেড়াচ্ছেন। তো নাজমুল হোসেন ভাই এখন ওই কমিটিটা যেহেতু তিনি কনভেনার ছিলেন, তিনি এটার মূল, ওনাদের দৃষ্টিতে আর কি ইনার মূল হোতা হচ্ছেন কি নাজমুল হোসেন ভাই। আর সিআইডির ডক্টর রুহুল আমিন ভাই, উনিও এটার করে দিয়েছেন। তো উনিও হয়তো একটা বিরাট ভাজন হইতে পারে ভবিষ্যতে। এখন প্রশ্ন হলো যে বোর্ডের এই মুহূর্তে যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন সাখাওয়াত ভাই,
পরিচালক আছেন আসিফ ভাই সহ আরো যারা যারা আছেন, ভাই আপনাদের একটু সাহস দেখাইতে হবে তো।